এর পূর্বে গ্রাম্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বর্তমান বিএনপি মানে সম্মানিত ব্যক্তিবর্গ এখানে উপস্থিত থেকে মীমাংসা এই যে যাই যা চান সে কাউকে মূল্যায়ন করেন না। সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের উপর হামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হুমকি ধমকির প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ ফেব্রুয়ারি দুপুর ৩টার দিকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে পদমপাল এলাকায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীর পরিবার জানান, গাজী আলতাফ হোসেন ও তার পুত্র জাহিদ হাসানগং ৩ ডেসিমেল জমি ক্রয় করতে না পেরে দীর্ঘদিন ধরে শত্রুতা করে আসছে। চলতি বছরের জানুয়ারি মাসের ১৮ তারিখ রাত 11:30টায় জাহিদ হাসানগংদের মনোহারি দোকানে কে বা কারা আগুনে পুড়ে ৫ লাখ টাকা ক্ষতি করেছে। সেই ক্ষতি চেয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, গৃহিণীদের মারধর, পরিবারকে গুম করে মৃত্যু নিশ্চিত করার নানান ভয়ভীতি দেখান জাহিদ হাসান ও তার পরিবার। এ নিয়ে জমিদাতা সুজাব আলী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল সহ ভুক্তভোগীর পরিবার ও আত্মীয় স্বজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করে। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, ২ মাস পূর্বে বাড়ির সামনে যাতায়াতের সুবিধার জন্য ৬ লাখ টাকা দিয়ে ৩ ডেসিমেল জায়গা ক্রয় করি। কেনার পর সেই ফেরত নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। সম্প্রতি আগুনে পুড়ে দোকান ক্ষতিতে মিথ্যা মামলায় আমাদের অভিযুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে গ্রামের ইউপি সদস্য বাবু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফিরোজ সাহেবসহ সকল পর্যায়ের মুরব্বীদের নিয়ে দফায় দফায় বৈঠক বসলেও জাহিদ হাসান গং কাউকে তোয়াক্কা করছে না। পরে এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি জাহিদ গং পরিকল্পিতভাবে তারাই আগুনে পুড়ে আমাদেরকে হেপন্ন করার চেষ্টা করছে। বাড়িঘরসহ জায়গা তাদের কাছে বিক্রি করে অন্যত্র চলে যেতে বলছে। তাদের দেওয়া মামলা সম্পূর্ণ মিথ্যা সাজানো এবং বানোয়াট। জাহিদ হাসান গংদের অত্যাচার ও হয়রানি থেকে মুক্তি চেয়ে প্রকৃত ঘটনা তুলে ধরে অপরাধীদের জনসম্মুখে শাস্তির দাবি করেন ভুক্তভোগীর পরিবার। এ মানববন্ধনে ইউপি সদস্য বাবু শেখ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল, জমিদাতা সুজাব আলী, এলাকার ২০০ থেকে ২৫০ জন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।